শালীনতা বজায় রাখার মতো পরিবেশ মানুষের নিজের থেকে সৃষ্টি করতে হয়। আমি আমাদের এই গ্রামে দেখতে পেয়েছি বেশিরভাগ মহিলারাই বিশেষ করে আপনার হিজাব এবং মাথায় ঘোমটা দিয়েই থাকেন। কেননা এটা যদিও প্রত্যন্ত অঞ্চল হয়, তারপরেও এখানকার পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো। দুধারে ফসলি জমি এবং এই রাস্তাটা কাজ চলছে। এই রাস্তাটা প্রচুর লোকের সমাগম, প্রায় 10-15টা গ্রামের লোক এই রাস্তাটা ব্যবহার করে থাকেন। কোনো এক সময় এই রাস্তাগুলা এতই দুর্ভোগের ছিল যে হাঁটুর পরিমাণ কাদা হইতো। আর নাটোরের এইসব প্রত্যন্ত অঞ্চলে জানেন মোষের গাড়ি, গরুর গাড়ি এগুলো এখনো চলে, যদিও কমে গেছে। বর্তমানে মানুষ বিভিন্ন ধরনের বাহন ব্যবহার করে থাকেন। কিছু কিছু গাড়ি আছে যে নাটোরে মাটি কেটে বেড়ায়, ট্রাকের মতো খুব শক্তিশালী শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি করা, নাম রাখছি কুত্তার গাড়ি। তারপরে ভ্যান, পাওয়ার টিলার দিয়ে তৈরি করা যেগুলো, সেগুলো হলো আপনার টলি বলে। আর ইঞ্জিন চালিত বেশ আপনার গাড়ি আছে, এই যে ট্রাক্টর দিয়ে তৈরি করছে, সেটা দিয়ে মাটি নিয়ে গেল। দেখলেন মানুষের কোনো এক সময়কার দুর্ভোগ এখন আর নাই। বিশেষ করে মানুষগুলো এখন মডার্ন হয়ে গেছে। হয়তো অন্য উন্নত বিশ্বে মানুষ আরও আগেই মডার্ন হয়েছে। আমাদের দেশে এই যে বাম পাশে দেখছেন ট্রলি, এটা ট্রাকের সম পরিমাণ। ওরে বাবা, কত বড় ট্রলি, ট্রাক্টর, এগুলো যে মাটি কাটে। আর এক একটা ট্রলিতে বেশ পরিমাণ গরু ধরে। এই গরুগুলা আপনার এই হাট থেকে ও হাট, ও হাট থেকে ও হাট বহন করে থাকে। এমনকি রাজশাহী সিটি হাট থেকে পর্যন্ত এই ট্রলি করে এই নাটোর পার হয়ে বনপাড়ার ভিতরে কিছু গ্রাম আছে, জোনাইল, হরিপুর, এসব জায়গায় চলে আসে গরু। আর আমাদের এদিকে কাঠের চলটা একটু বেশি, কাঠের দামটাও বেশি। আমি দেখেছি, আমি অন্য জায়গায় বিশাল বিশাল গাছ পরে পচে যাচ্ছেন, ব্যবহার করেন না। কিন্তু আমাদের নাটোরে প্রচুর কাঠের চাহিদা, আসবাবপত্র তৈরির জন্য কাঠের প্রচুর চাহিদা আছে। অত্যন্ত ধুলি বালুতে এই রাস্তা কাজ করতেছে, তাই বাম পাশে মাঠ ভরা ফসল, শস্য শ্যামল ফসলে ভরা মাঠের ডালিখানি। এই সেই মাঠের ডালিখানি আমি দেখতে পাচ্ছি কত পরিমাণ ফসল আল্লাহ এই মাঠে দিয়ে থাকেন। নাটোরের বর্তমানে অর্থকরী ফসল হচ্ছে রসুন। রসুনটা আল্লাহ এত পরিমাণ দিয়ে থাকেন নাটোর জেলাতে, অনেক 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 মানুষগুলো বেশ নাটোর জেলার সাদামাটা হয়ে থাকে। আমাদের নর্থ বেঙ্গলের মাশাআল্লাহ মেয়েরা অনেকটাই শালীনতার মধ্যে চলাফেরা করেন। বাবা, এখানে কি হচ্ছে? এখানে নিতাইনগর ঈদগাহ গোরস্থান ইসলামিক মাহফিল হওয়ার জন্য সাজিয়ে রেখেছেন। অনেক সুন্দর জায়গা। রাস্তাটা কাজ ধরছে কতদিনে জানি না, জানলে হয়তো এই রাস্তায় আসতামও না। আমাদের চেহারা তো একবারে যা ইচ্ছে তাই হয়ে যাবে, দেখতে পাচ্ছি। কেননা এদিকে ধুলাবালুতে আমাদের বাইকের অবস্থা
কাহিল করে দিচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো আমাদের বাইকটা আমরা চিনতে পারবো না, আমাদের বাইকটার কালার এরকম হলুদ হয়ে যাবে ইট সুরকির ধুলায়। এটার বাড়িগুলার চেহারাও বদলাই গেছে ইট সুরকির ধুলায়, হয়ে গেছে একবারে হলদেটে, গাছের পাতাগুলো হলদেটে হয়ে গেছে একমাত্র ধুলার কারণে। গাছের মধ্যে মনে হয় যে 1 ইঞ্চি পরিমাণে ধুলা পড়ছে, এরকম অবস্থা। দেখেন ডান পাশে একটা বাড়ি দেখেন পুরাই হলুদ, টিনটাও পুরানো হয়েছে, তার মধ্যে আবার হলুদ ধুলা পড়ছে। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর ভিডিও ভাই। আমরা এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরে বেড়াই সুন্দর সুন্দর ভিডিও করার জন্যে, এবং আমার ফ্যান ফলোয়ারদের দেখার জন্য। ঘুরতে হয় ভাই, একটা ব্লগ চ্যানেল তৈরি করলে অনেক পরিশ্রম করতে হয়। তারপরে প্রিয় বন্ধুরা যদি একটু হেল্প করে তাহলে খুবই সহজ হয়ে যায়। সবাই যদি একটু সাবস্ক্রাইব করে রাখে, কারণ আগে ইউটিউব ফেসবুক খুব সহজ ছিল, এখন অনেকটা কঠিন হয়ে গেছে। কারণ যখন মানুষ বেশি হয়ে যায়, কন্টেন্ট তৈরি করতে যখন মানুষ বেশি হয়, কন্টেন্টটা ক্রিয়েটর, তখন একটু বেগ পেতে হয়। সব ক্ষেত্রেই জানেন, যখন লোক কম থাকে তখন খুব সহজ, যখন লোক বেশি হয়ে যায় তখন প্রত্যেকটা ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। তেমনি আমাদের এই কন্টেন্টগুলো তৈরি করা বেশ কষ্ট, অর্থ ব্যয় করতে হয় অনেক। তারপরে আপনার সম্মানিত বন্ধুদের দিকে তাকিয়ে থাকতে হয় যেন ওনারা দেখেন, না দেখলে তো আরোই লস, পুরো লস হয়ে যায়। যাই হোক, আমরা ইতিমধ্যে নিতাইনগর পার হয়ে যাচ্ছি। আমরা এখন নগরের কাছাকাছি আছি। আমরা নগর গ্রাম, মাশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। প্রিয় বন্ধুরা, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।